সবার মঙ্গল করো বাবা। দেখি তোমাদের জোরটা দাও। জোরটা খুলে দিই। তুই কি শরীরে লাল হয়েছে তোর? দাদা তুই ঠিক আছিস রে? তোর কোনো বিপদ হয়নি তো? ধুর পাগলি, আমার কি হবে আবার? হ্যাঁ, এই তো দেখছিস দিব্যি আছে। তা হ্যাঁ রে, আজকে বাড়িতে কিসের অনুষ্ঠান রে? কে তুই জানিস না? আস্তামেজদের অষ্টমঙ্গলা। ওরে বাবা, তাহলে তো একবারে আজকে বিশাল ভোজের ব্যবস্থা। কিরে দোয়েল, কেমন আছিস? সব ঠিকঠাক তো? ও জেঠিমা, আমার না ভীষণ খিদে পেয়েছে দেখো। ভুলেই গেছি দেখো, উড়ে এসে জুড়ে বসেছি। আমার নাম তো তোমাদের লিস্টে আজকে নেই। ও, তোর নাম বুঝি লিস্টে তুলতে হবে? হ্যাঁ, তুই এত বড় কথা বলতে পারলি? ওর বাবা সরি সরি বাবা, ভুল হয়ে গেছে, আমিও তো ভেবে বলিনি। নে নে, রান্না বান্না হয়ে এসছে, পুজোটা হলেই খেতে দিয়ে দেবো। যা। বেশ বেশ বেশ, উফ, যাই চান করে আসি, কদিন যা গেছে। সন্দীপ, কি গো? সন্দীপ, আমার ছেড়ে তুই দিব্যি করে বল, তুই কি করেছিস বাবা? তোর জন্য আমরা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না, সবসময় মুখ নিচু করে চলতে হচ্ছে। বাবা, আমি কোনো রকমের অন্যায় করিনি। তাহলে তাহলে তোর খোঁজে বাড়িতে পুলিশ এসেছিল কেন? একটু সময় দাও, সব ভালো করে গুছিয়ে বলবো। শোন, আর যদি আবার পুলিশ আসে? বাড়িতে নতুন জামাই এসছে, এ সমস্ত খবর জানাজানি হলে দোয়েলের শ্বশুর বাড়িতে কি অবস্থা হবে বুঝতে পারছিস? তোমরা একদম নিশ্চিন্তে থাকো, এই বাড়িতে আর একদম পুলিশ আসবে না, আমি বলছি। যা, তুই তাড়াতাড়ি স্নান টান করে নে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। আরে ও ঠাকুর মশাই, কি হলো কি? আমার বোন আর ভগ্নিপতি দুজনকে কি বসিয়ে রাখবেন? তাড়াতাড়ি করুন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু বলবে? তোমাকে কোনো কথা বলার ক্ষমতা আমার আছে নাকি মীরা? সে কি কথা? না, এখন তো দেখছি এ বাড়িতে তুমিই সব। মাঝে মাঝে তো বুঝতেই পারি না এ বাড়ির মালকিনটা কে, আমি না তুমি? আচ্ছা মীরা, তোমার বশীকরণ মন্ত্রটা আমাকে শিখিয়ে দেবে? কি বলতে চাও তুমি বলো তো? দাদা তো অনেক আগেই হাত হয়ে গেছেন, আর রুদ্র মীরা মা বলতে অজ্ঞান, তোমার কথাতেই ওঠে, তোমার কথাতেই বসে। আসলে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো, ছেলেটার মা নেই, তাই আমাকেই মার মতন ভালোবাসে। ভালোবাসা? তুমি কি ভাবো মীরা? আমি এত বোকা? আমি বুঝতে পারি না তোমার উদ্দেশ্যটা কি। সত্যিকারের ভালোবাসার কোনো উদ্দেশ্য থাকে না। তাই বুঝি? সেই জন্যেই তুমি তোমার নিজের মেয়েকে রুদ্রর দিকে এভাবে ঠেলে দিয়েছিলে, আর ও চলে যাবার পর দোয়েলকে দিয়েও সেই একই কাজ করাচ্ছ। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও কেন তুমি দোয়েলকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ বলো তো? এর পেছনে তোমার স্বার্থটা কোথায়?
আমার কোনো স্বার্থ নেই। অবশ্য তোমাকে কথা বলার কোনো মানে হয় না, কারণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি করতে পারো না এমন তো কোনো কাজ নেই। মীরা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যেও না তুমি এ বাড়ির একজন আশ্রিতা। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বলিনি। আর অধিকারের প্রশ্ন তুললে তো, তাহলে তোমায় মনে করিয়ে দিই, দোয়েল কিন্তু রুদ্রর বিবাহিতা স্ত্রী, আশ্রিতা নয়। তাই দোয়েলের অধিকারে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই। মীরা, যাক বাবা, সব কিছু ভালোই ভালো মিটে গেল। অপনা, তুমি কিছু খাও, সারাদিন তো কিছু খাওয়াও জুটেনি তোমার। দিদি আপনিও পারেন। আসলে আমি এত টেনশনে পড়ে গেছিলাম না আজকে। হ্যাঁ শোনো না, রিজুর বাবা মাকে তো আমি ফোন করে দিয়েছিলাম, ওরা গিয়ে বোধহয় নার্সিংহোম থেকে নিয়েও গেছে ছেলেকে বাড়িতে। খুব ভালো হয়েছে, ভগবানকে অশেষ ধন্যবাদ দিদি। আরও যদি সাংঘাতিক কিছু একটা ঘটে যেত রিজু, তাহলে যে কি করতাম। সত্যি আমি যখন ওই দৃশ্যটার কথা ভাবছি না, ভয়ে আমার একেবারে হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবো তো, যদি এর থেকে মারাত্মক কিছু হতো। উফ, আমি তো কিছু ভাবতেই পারছি না। সবটাই তো আমার দোষ দিদি, আমার গাফিলতিতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। না না, শুধু শুধু তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। না দিদি, আইডিয়াটা তো আমারই ছিল। আমি তো বলেছিলাম যে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিকে যাব। এতগুলো বাচ্চা, আমরা মাত্র এই 2-3 জন। আমরা আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল দিদি। যাকে বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। জানো তো, যা শেষ ভালো তার সব ভালো। তবে দিদি আজকে বাচ্চারা কিন্তু প্রাণ খুলে আনন্দ করেছে। মানে ওরা সারা দিন যা মজা করেছে, ওদের হাসি হাসি মুখগুলো দেখতে এত ভালো লাগছিল। একদম ঠিক বলেছো, এত ভালো লাগছিল। আর তোমার বন্ধু তো একাই 100, একদম পিকনিক মাতিয়ে রেখেছিল। আচ্ছা তোমার বন্ধু কোথায় থাকেন বলো তো? তো সেটা জানি না। ও মা, সে কি, তোমার বন্ধু তার বাড়ির ঠিকানা জানো না? তা কেমন বন্ধু? ওই যে আপনি যে বইটার কথা বলেছিলেন না, ওই বইটা আনতে গিয়ে বুক স্টোরে ওনার সাথে আমার পরিচয়। ঠিকানা কোথায় থাকে তো কিছু আমি জিজ্ঞেসও করিনি, আর জানিও না। ও আচ্ছা অপর্ণা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? এই দিবাকর দেবরায় নার্সিংহোমের কথা শুনে তোমার বন্ধুটি কেমন রিয়াক্ট করছিল দেখেছো? আরেকটা জিনিস দেখেছো, উনি কেমন হট করে পালিয়ে গেলেন ওখান থেকে, কেন বলো তো? আমিও খেয়াল করেছি, এবং বারবার আমাকে বলছিলেন যে আরও অনেক নার্সিংহোম আছে, সেখানে কেন যাচ্ছি না। বুঝতে পারলাম না দিদি যে আসল রহস্যটা কি। এটি করেছেন? হ্যাঁ, এত কিন্তু আমি খেতে পারবো না। না না, কোথায়, এই তো সামান্য আয়োজন। খেয়ে না দেখ। তোমার গরিব শ্বশুরবাড়ি বাবা, ইচ্ছে থাকলেও বেশি জোগাড় তো করতে পারবো না, এটুকু খেয়ে এই মাছ এরকম বলে আমাকে লজ্জা দেবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি একটু করে কমিয়ে নাও তো, আমি এতটা খেতে পারবো না। না না না, তার দরকার নেই। তুমি যতটা পারবে ততটাই খাও না। নাও। হ্যাঁ, এ হচ্ছে তোমার শাশুড়ি হাতের রান্না। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি রুদ্র, যে এমন রান্না একবার খেলে তুমি আর ভুলতে পারবে না। হ্যাঁ জামাই বাবু, বিশেষ করে ইলিশ মাছটা মা যা রান্না করে না। সে কি রে, লাউ চিংড়ির কথাটা বললি না? অমন লাউ চিংড়ি কোনোদিন খেয়েছিস? আমি তো বাপু খাইনি। আহ, তোরা একটু থাম দেখিনি। উফ, 2 ভাই বোনে যে কি আরম্ভ করেছিস। নে, ওকে আবার একটু শান্তিতে খেতে দে তো। হ্যাঁ হ্যাঁ, খাও খাও। তবে হ্যাঁ, আমার অপু মাও কিন্তু খুব ভালো রান্না করে, বুঝলে? তবে তোমার বউ কিছু কম যায় না। দোয়েলের রাতের রান্নাও খুব ভালো। কিরে দোয়েল, জামাই বাবাজিকে রান্না বান্না করে খাইছিস তো নাকি? হ্যাঁ। আচ্ছা জেঠিমা, অপুকে দেখছি না তো, কোথায় গেল বলো তো? দিদি তো স্কুলে গেছে।
ও বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে। আজকের দিনটাও একটু ছুটি নিতে পারলো না ও? কি যে করে না ও বুঝতে পারি না। না না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ভাত ভাঙো ভাত ভাঙো, আমি শুরু করে দিলাম। হ্যাঁ হ্যাঁ রে দিদি, জামাইবাবুকে সিনেমা দেখার কথাটা বলেছিস? তুই নিজে বল না। হ্যাঁ রে দোয়েল, তোকে দিয়ে দিয়ে সঙ্গে অনেক বেলা হয়ে গেল। না কাকিমা, তোমরা বরং খেয়ে নাও, আমি দিদি এলে একসঙ্গে খাবো। উমা, সে কি রে, ওর আসতে তো অনেক দেরি, সে বিকেল হয়ে যাবে। বললাম তো কাকিমা, দিদি এলে একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই খাস। দিদি, হ্যাঁ আমার একটু হাত পাকাটা দাও না, এখন রাখো, পরে না। না না না, ভালো করে খাও ভালো করে খাও। খবর পেয়েছো গজেন্দা? সন্দীপ ফিরে এসেছে। তাই নাকি? তোকে খবরটা কে দিল? আমি ওকে বাড়ির দিকে যেতে দেখেছি। তাহলে আমার সন্দেহটাই ঠিক প্রমাণিত হলো। তুমি কি সন্দেহ করছো গজেন্দা? সন্দেহ নয়, নিশ্চিত সন্দীপ বিরোধী দলে যোগ দিয়েছে। তুমি এতটা কি করে শিওর হচ্ছে গজেন্দা? হতে তো পারে সবকিছু ছেড়ে দিও ভালো হয়ে গেছে। দুই আর দুই যোগ করলে 4 হয়, কখনো 5 হয় না। সন্দীপ ফিরে এসেছে অথচ পুলিশ আসেনি। যে কেসে সন্দীপ ফেসেছে তাতে তো এরকম হওয়ার কথা নয়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো গজেন্দা, কারণ কদিন আগে পর্যন্ত পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজছিল। ঠিক আছে, খোঁজ নে। আমি জানতে চাই কার ইনস্ট্রাকশনে এই কেস উইথড্র হয়েছে, আর কোন খুঁটির জোরে সন্দীপ এভাবে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে গজেন্দা, তুমি কিছু ভেবো না, আমরা সব খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। আমি আজ বিকেলের মধ্যে সমস্ত কিছু জানতে চাই। এর পিছনে কার হাত আছে আমাকে জানাতে হবে, মনে থাকে যেন। ঠিক আছে গজেন্দা। না গো, ভীষণ পছন্দ হয়েছে। আর তোমার রান্না পছন্দ না হয় পারে? ও মা, তোমাকে তো দেখানো হয়নি, ও বাড়ি থেকে না কত কি পাঠিয়েছে দেখো। কি দরকার ছিল? হ্যাঁ গো, আমি পিসিমণিকে কতবার বললাম যে এত কিছু কেন দিচ্ছ, কিন্তু পিসিমণি কারোর কথা শুনে সবার জন্য গিফট পাঠিয়েছে। হ্যাঁ রে, রুদ্র তোকে কি দিয়েছে? আমাকে আংটি দিয়েছে মা, খুব এর বাবা জানো তো, আমি না আংটিটা পরে আসতেই ভুলে গেছি। কি না, আমি সত্যি, ও না সবসময় বলে যে আমি কিছু মনে রাখতে পারি না। দই, সত্যি করে বলতো, রুদ্রকে বিয়ে করে তুই সুখী হয়েছিস তো? এত বড় আসপত্তা আমার মুখের উপর কথা বলা, এত সাহস পায় কোথা থেকে? দাদা দাদা ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে, আর বাড়ির লোকগুলো হয়েছে সেরকম। না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। রাশ ছেড়ে দিলে চলবে না, কিছুতেই চলবে না। মা, কি হয়েছে? তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি গজগজ করছো? মীরা যে
সে কিনা এ বাড়ির আশ্রিতা, তার এত বড় সাহস আমাকে যা নয় তাই বলে অপমান করে। মীরা মা তোমাকে অপমান করেছে? মা, তুমি এই কথাটা এক গলা জলে দাঁড়িয়ে বললে কেউ বিশ্বাস করবে না। কি বলতে চাস কি তুই? আমি মিথ্যা কথা বলছি? মীরা আমাকে বলেছে আমি নাকি দোয়েলের অধিকারে হস্তক্ষেপ করছি। একটা মেয়ে যে দুদিন হলো এ বাড়িতে এসেছে তার আবার অধিকার? মা, মীরা মা কিন্তু ভুল কিছু বলেনি। একবার ভেবে দেখেছো, জবে থেকে বৌদি এই বাড়িতে এসেছে তুমি ওর সাথে একের পর এক অন্যায় করে চলেছো। তুমি কি ভাবো কারোর চোখে পড়ে না, কেউ বোঝে না? মনীষ, তুই ভুলে যাস না তুই তোর মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। এবারের ভদ্রতা বোধ, সৌজন্য, শিক্ষা সব তুই বলে গেছিস। আমি জানি তোমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু মা, কথাগুলো কিন্তু সত্যি। তোমার সাথে কেউ বেশি দিন মানিয়ে থাকতে পারে না, বাবাও পারে না, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। এত বড় সাহস! তুই কি মনে করেছিস তুই খুব বড় হয়ে গেছিস, যা ইচ্ছে তাই বলতে পারিস? চটটা মেরে কিন্তু তুমি প্রমাণ করে দিলে তুমি জোর করে সত্যিটাকে অস্বীকার করার চেষ্টা করছো। কিন্তু মা, আমি এত সহজে ছেড়ে দেবো না। আমি কিন্তু বাবাকে একদিন না একদিন ঠিক খুঁজে বার করব। সেই দিনটার জন্য প্রস্তুত থেকো। অনেক প্রশ্নের জবাব দিতে হবে। প্রস্তুত থেকো। মনীষ, হঠাৎ এরকম প্রশ্ন কেন? কি জানি, তোর মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে। মা তুমিও না? না না, ওরকম কিচ্ছু না। দোয়েল, মায়ের চোখে অত সহজে ফাঁকি দেওয়া যায় না রে। নতুন বিয়ে থা হলে মেয়েদের চেহারা কিরকম জল জল করে, কিন্তু তোর মধ্যে আমি সেটা একদম দেখতে পাচ্ছি না। কি বলছো? আমাকে ভালো লাগছে না বিয়ের পর দেখতে? দেখো না, নতুন শাড়ি পরেছি, কত গয়না পরেছি, কত সুন্দর সেজেছি, ভালো লাগছে না মা? সাজগোজি সব নয় রে দোয়েল, এসব তো নকল। স্বামীর ভালোবাসাটাই আসল, জানিস তো। মা তোমাকে তো দেখানোই হয়নি। দেখো পিসিমণি তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার ভালো লাগছে কিনা বল? ভালো না দেখতে? বলো না, ভালো না? খুব সুন্দর। ভালো হয়েছে না? আমি বললাম যে মাকি কালারটা খুব ভালো লাগবে। দোয়েল, আরে জামাই তোকে সময় দেয় তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। জামাই তোকে ভালোবাসে তো? খুব ভালোবাসে মা, ভীষণ ভালোবাসে। আমাকে খুব ভালোবাসে ও। আমাদের মধ্যে জানো তো খুব মনের মিল। আমাকে তো মানে কি যে ভালোবাসে, খুব পছন্দ করে। আর জানো তো মা, আমরা না কিছুদিনের মধ্যে ঘুরতে যাব। ও আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, মরিশাস কিংবা সুইজারল্যান্ড কোনো একটা জায়গায়। অত শত নাম আমার মনে থাকে না, শুধু তুই সুখী হলেই আমি খুশি। তোরা দুটিতে ভালো থাকলেই
আমার আনন্দ। ও মা, অপু তুই কখন এলি? অনেকক্ষণ। তুই ঘরে ঢুকিসনি কেন? তোমাদের মা আর মেয়ের ভালোবাসা দেখছি। দিদি কেমন আছিস? ভালো আছি, খুব ভালো। কিন্তু তোর কি ব্যাপার বলতো? আজও তুই দেরি করে এসেছিস। তুই জানিস তোর জন্য আমি কখন থেকে না খেয়ে বসে আছি? সরি রে, কি করব বল, আজকে স্কুলে এমন একটা প্রবলেম হয়ে গেল না। তোর না সব সময় প্রবলেম। আজ আর কোনো কথা শুনবো না, অনেক গল্প করার আছে। তাই? আচ্ছা এক মিনিট। মা, মা শোনো, তুমি একটু ভাত বাড়ো তো গিয়ে, আমরা দুজনেই খাবো। এই বিকেলে তোরা ভাত খাবি? হ্যাঁ খাবো, গল্প করতে করতে। যেরকম আমরা দুজনে স্কুল থেকে ফিরে খেতাম সেরকম। একদম। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা কিন্তু তাড়াতাড়ি আয়। দিদি ভালো আছিস? তুই ভালো আছিস তো?